আসসালামু আলাইকুম। বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে রোজা ভঙ্গের মোট 10টি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেছেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা সেই কারণগুলো এবং এর প্রতিকার বা কাফফারা সম্পর্কে জানব। ডক্টর জাকির নায়েক রোজা ভঙ্গের এই 10টি কারণকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করেছেন। প্রথমত, শরীরে কিছু প্রবেশ করানো। এর মধ্যে রয়েছে 4টি বিষয়। 1. পানাহার করা। 2. এমন কিছু গ্রহণ করা যা পানাহারের পর্যায়ে পড়ে। 3. পুষ্টির জন্য ওষুধ, পিল বা ইনজেকশন নেওয়া। 4. শরীরে রক্ত গ্রহণ করা বা কিডনি ডায়ালিসিসের মাধ্যমে রক্ত পরিবর্তন করা। এদিকে শরীর থেকে কিছু বের হওয়া। এর মধ্যে রয়েছে 6টি বিষয়। 1. স্বামী স্ত্রীর সহবাস। 2. হস্তমৈথুন। 3. ঋতুস্রাব বা পিরিয়ড। 4. প্রসব পরবর্তী রক্তস্রাব। 5. ইচ্ছাকৃতভাবে বমি করা এবং 6. শিঙা লাগানো বা শরীর থেকে রক্ত বের করা। এই 10টি কারণের মধ্যে ডক্টর জাকির নায়েক সবচেয়ে গুরুতর পাপ হিসেবে উল্লেখ করেছেন রোজা অবস্থায় যৌন সহবাস করাকে। এটি রোজা ভঙ্গের সবচেয়ে বড় কারণ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান বা কাফফারা রয়েছে। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী কেউ যদি এই গুনাহ করে ফেলে তবে তাকে 3টি ধাপের যে কোনো একটি পালন করতে হবে। 1. একজন দাস মুক্ত করা। যদি তা সম্ভব না হয় তবে একটানা 60টি রোজা রাখা। আর যদি কারো শারীরিক সামর্থ্য না থাকে তবে 60 জন গরিব মিসকিনকে পেট ভলি খাওয়াতে হবে। এর পাশাপাশি তাকে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে এবং পরবর্তীতে শুধু সেই রোজাটির কাজা আদায় করতে হবে। রোজা ভঙ্গের দ্বিতীয় গুরুতর কারণটি হল হস্তমৈথুন। ডক্টর জাকির নায়েক জানান এটি একটি বড় গুনাহ এবং এর ফলে রোজা ভেঙে যায়। তবে সহবাসের মতো এর জন্য কোনো কাফফারা বা জরিমানা দিতে হয় না। যিনি এই কাজটি করবেন তাকে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে এবং পরবর্তীতে শুধু সেই রোজাটির কাজা আদায় করতে হবে।